আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে অলিপুরা। আর এই ব্রিজটার নাম হচ্ছে অলিপুরা ব্রিজ। এইখানে কিছুটা বর্ণনা এখানে দেয়া আছে। আহ ব্রিজের নাম হচ্ছে গার্ডার ব্রিজ, বড় ধরনের মেরামত, লোকেশন, হ্যান-ত্যান হাবি-জাবি অনেক কিছু লেখা, এগুলা না দেখা এদিক থেকে বের হয়ে যাই সেটাই বেটার। আর এই হচ্ছে অলিপুরা ব্রিজ। দেখেন কতটা সুন্দর। এই অলিপুরা ব্রিজের অবস্থান, এটা সোনারগাঁর মধ্যে পড়েছে, নারায়ণগঞ্জ জেলার। এই দেখেন কত সুন্দর নদী। আসলে আমাদের এই আনাচে কানাচে দেশের বিভিন্ন জায়গায় এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আমরা তো শুধু ঘুরতে যাওয়ার জন্য খুঁজে বেড়াই কক্সবাজার, বান্দরবন। আর এইদিকে যে এত সুন্দর সুন্দর জায়গা এখনো পর্যন্ত অদেখা রয়ে গিয়েছে, সেই সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। একটাবার দেখেন এই জায়গাটা কত সুন্দর। জাস্ট অসাধারণ। এটা হচ্ছে অলিপুরা ব্রিজ। তো চলেন, ব্রিজ দেখার কাজ শেষ। আমি আর ওই পাশে যাব না, এখান থেকে গাড়িটাকে ইউটার্ন করে ঘুরিয়ে নিয়ে চলে যাব। মূলত এই ব্রিজটার ভিডিও করার জন্যই আমি এখানে এসেছি, ব্রিজটাকে দেখানোর জন্য। আমি আসলে ঘুরতে পছন্দ করি, তাই যখন তখন ঘুরতে বের হয়ে যাই। ঘোরার জন্য আমার কোনো বিশেষ কারণ থাকা লাগে না, এবং বিশেষ সময় সুযোগ কোনোটারই দরকার হয় না। আমি অলওয়েজ ঘোরার মুডে থাকি, তাই যখন তখন যেইখানে সেখানে যেভাবে সেভাবে ঘুরতে বের হয়ে যাই। ঠিক আছে, এতক্ষণ আপনারা যে ব্রিজটা দেখলেন অলিপুরা ব্রিজ, এই ব্রিজে কিভাবে আসবেন সেই লোকেশনটা একটু বলে দিচ্ছি। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে মোটামুটি সবাই চিনেন। তো ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দিয়ে আপনারা চট্টগ্রামের দিকে যাওয়ার পথে কাঁচপুর ব্রিজটা পার হওয়ার পর এখানে কেওঢালা নামের একটা বাস স্ট্যান্ড রয়েছে। তো এই বাস স্ট্যান্ড থেকে বাম দিকে ঢুকে যেতে হবে, একেবারে এক রাস্তায় সোজা চলে আসবেন, এবং আস্তে আস্তে একটা পর্যায়ে এই অলিপুরা ব্রিজটা পেয়ে যাবেন। যদিও একেবারে সোজা রাস্তা বলবো না, রাস্তাটা যথেষ্ট আঁকা বাঁকা, এদিক সেদিক, আর যথেষ্ট চিপা রাস্তা, যার জন্য এখানে গাড়ি চালানোটা একটু কষ্ট হয়ে যায়, তবে অতটা খারাপও না। বড় গাড়ি নিয়ে আসলে একটু বেশি কষ্ট হয় আর কি। আবার মাঝে মাঝে এইসব জায়গায় বেশ যানজটের সৃষ্টি হয়। তো আমার সামনে হচ্ছে একটা গরুর গাড়ি। হ্যাঁ, এটা আসলে গরুর গাড়ি না, এটা পিক আপের উপরে একটা গরু উঠানো। যেহেতু গাড়িতে গরু আছে, তাহলে এটাকে গরুর গাড়ি বলা যায়। আর এই গরুর গাড়িটাকে পাস করতে পারলে বাদবাকি রাস্তাটা একটু রিল্যাক্সে যাওয়া যাবে। তবে রাস্তাটা যেহেতু চিকন এবং বেশ আঁকাবাঁকা, সো এই জায়গাগুলোতে খুবই কেয়ারফুললি ভাবে বাইক চালাতে হবে, গাড়ি চালাতে হবে। কারণ এখানকার কিছু স্থানীয় ড্রাইভার আছে সিএনজির, তারপরে অটোর, এরা হচ্ছে এমন ভাবে এই কোনাগুলো ক্রস করে, ইউটার্ন করে, আসলে একটু যদি এদিক সেদিক হয়ে যায়, ওদের তো আসলে তেমন কোনো কিছুই হবে না, যা হওয়ার যে মোটরসাইকেল নিয়ে আসবে তার হবে। সো বাইক নিয়ে যদি কেউ আসেন, চেষ্টা করবেন সাবধানে চালানোর জন্য। আহ,
আরেকটা বিষয় বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আপনারা যখন এই রাস্তাটা দিয়ে সোজা আসবেন, কেওড়াহালা থেকে সোজা যখন আসবেন, তখন হচ্ছে এই রাস্তাটা একেবারে যে সোজা চলে গেলে অলিপুরা, ব্যাপারটা এরকম না। এই রাস্তাটা থেকে সামান্য একটু ডান দিকে ঢুকতে হবে আসার পথে। আমি এখন আসছি না, আমি এখন অলিপুরা ব্রিজ থেকে চলে যাচ্ছি, কেওড়ালার দিকে চলে যাচ্ছি। আপনারা যখন আসবেন তখন আসার পথে এই রাস্তাটা থেকে সামান্য একটু আবার ডান দিকে ঢোকা লাগে, যেটা ভিডিওর শুরুতে আপনারা খেয়াল করবেন যে আমি ব্রিজ পার হয়ে যখন আসছি, এসে তখন আমি এই রাস্তাটা পেয়েছি এবং এই রাস্তাটা পেয়ে এটার বাম দিকে আমি ইউটার্ন করেছি। তো তাহলে রাস্তাটা সোজা কোথায় চলে গেল? রাস্তাটা আসলে সোজা চলে গেছে, ওই জায়গাটার নাম হচ্ছে নয়াপুর। তো নয়াপুরটা হচ্ছে আবার আমরা যে কেওঢালার কথা বলতেছি, এই কেওঢালা আসার আগে মদনপুর নামের একটা জায়গা আছে। ওই মদনপুর থেকে গাউসিয়া যাওয়ার যে রাস্তাটা, ওইটা দিয়ে গাউসিয়া যাওয়া যায়। তারপরে হচ্ছে বেশ কয়েকটা জায়গায় যাওয়া যায়, বস্তল নামের একটা জায়গা আছে, ওইটাতে যাওয়া যায়, ২৫০০ যাওয়া যায়। আসলে রাস্তাটা সোজা চলে গেছে হচ্ছে তাল নয়াপুর বাজার, তারপরে গেছে হচ্ছে বস্তল, বস্তল থেকে বামে চলে গেছে গাউসিয়া, আর সোজা চলে গেছে ২৫০০। এবং ২৫০০ দিয়ে আপনারা চাইলে আপনারা ওই দিক দিয়ে কি বলে হচ্ছে নরসিংদী, সিলেটও দিতে পারবেন। প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। তারপরেও চেষ্টা করছি কথা বলে যাওয়ার। আসলে অনেকেই বাসায় থাকেন সারাদিন, বের হওয়ার জন্য কোনো তেমন সুযোগ সুবিধা থাকে না, যার জন্য বের হন না। অনেকে আছে যারা বের হতে চান না, কিন্তু ঘুরতে যেতে আসলে সবারই ভালো